বাসা থেকে আসার ভিডিওটা এবার একটু অন্য রকমই ছিল। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। প্রতিবার হলো সকালের গাড়িতে আসি, সকালে তেমন কিছু রান্না না করলেও চলে, ভর্তা ভাত অনেক সময় দিয়ে আবার অনেক সময় না খেয়েই চলে আসি। কিন্তু এবারের ছিল দুপুরের গাড়ি, এজন্যই বললাম এবারের বাসার থেকে আসার ভিডিওটা একটু অন্যরকমই ছিল। কারণ দুপুরে এই যে রান্নাবান্না করে তারপর হলো খাওয়া দাওয়া করে চলে যাব। তা এখন 11টার মতন বাজে, 1টার ভিতর খাওয়া দাওয়া হয়ে যায়, এমন করেই রান্নাবান্না করেছি আর কি। রান্নাবান্না শেষ করে স্নান করে একবারে পূজা দিয়ে নিয়েছি, আর আমি পূজা দিচ্ছিলাম আর সবাই কিন্তু অলরেডি খেতে বসে গেছে। তা এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর একটু বেশি বেশি করে রান্না করেছি যাতে আমার ভাইটা হলো পরে খেতে পারে। তা সব কিছু এদিকে গুছিয়ে নিয়েছি, আর এখন কিছুটা শুকনো জিরে একটু শুকনো খোলায় টেলে নিচ্ছিলাম। এটা একটু গরম করে তারপর হলো গুঁড়ো করে নিয়েছি, সাথে দিচ্ছিলাম একটুখানি লেবুর রস আর সামান্য একটু লবণ। এটা দিয়ে এই মিশ্রণটা খেলে নাকি বমির সমস্যাটা হয় না, সেটাই ট্রাই করতেছিলাম। তারপর হলো সেটা খেয়ে তারপর এদিকে ঘরটার সব কিছু গোছগাছ করে রেখে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভাই তো বাসায় থাকবে, ওর মোটামুটি অনেকটাই কষ্ট হয়ে যাবে, আর কষ্টটা যাতে একটু কম হয় এজন্যই আগের ভিডিওতে দেখিয়েছি ওর জন্য কিছু রান্না বান্না করে রেখে গিয়েছি। এটাও কিন্তু আমার কাছে একেবারেই নতুন ছিল, কারণ আগে কখনো এভাবে ফ্রিজের জিনিস রেখে যাওয়া হয়নি, কারণ ফ্রিজের জিনিস এরা খেতে চায় না। তারপরেও করলাম। আর এদিকে আমার শাশুড়ি মাকে বলতেছিলাম, মা বাড়ি যাচ্ছি, তোমার কেমন লাগতেছে? তা সে তো খুব খুশি বাড়ি যাবে এটা ভেবেই আর কি, তার খুবই ভালো লাগতেছে। অনেকটা দিন আমার কাছে আছে, এখন সে বাড়িতে যাবে, কিছুদিন জাস্ট থাকবে। এই কারণেই আমরা চলে আসার পরেও সে বলেছে কিছুদিন থাকবে, কিন্তু এটা এখনও সে বলতে পারছে না সঠিক কী করবে। তা আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, আর সবাই অনেক খুশি যেহেতু বাড়িতে যাচ্ছি। শুধু একটুখানি মন খারাপ যে আমার ভাইটা আমাদের সঙ্গে যেতে পারছে না, এটাই আর কি। তা আমরা কিন্তু অলরেডি এখন রূপসা ব্রিজে, মানে খুলনা রূপসা ব্রিজ, আর খুলনা রূপসা ব্রিজ মানেই কিন্তু আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। মানে মনে হয় আর বেশিক্ষণ লাগবে না, ওই 45 মিনিটের মতন হলেই আমরা পৌঁছে যাব। আর এই যে আমাদের হলো খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট মানেই কিন্তু চারিপাশে ঘের আর ঘের, আর ধানের চাষ। এই টাইমে ধান হয়, আর ওদিকে চিংড়ি মাছের চাষ। বাস থেকে নেমে আমরা কিন্তু এখন অটো ধরে নিয়েছি, আর এখান থেকে তোমাদের দাদাভাই নিচ্ছিল মিষ্টি, আর তারপর কিন্তু আবার আমরা রওনা করলাম। বাস থেকে নেমে খুব বেশি দূর না, আর এটা ছিল আমার যে শৈশবের স্কুল, মানে আমি 6 থেকে এসএসসি পর্যন্ত কিন্তু এই স্কুলটাই পড়াশোনা করেছি। আর স্কুলের ওই পার দিয়ে হলো আমাদের নিচ্ছিল, আর আমাদের বাড়িটা কিন্তু অপোজিটে, মানে স্কুলের অপোজিটেই ছিল। তা সেটাই বলতেছিলাম, আর ওখানে দেখাচ্ছিলাম আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। আর মা কিন্তু রাস্তায় দাঁড়িয়েই ছিল, আর বাবাও ওদিকে রাস্তায় এগিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা এই পাশে আসার জন্য কিন্তু বাবা আমাদেরকে দেখতে পাইনি। আর এদিকে দেখো এখান থেকে দেখা যাচ্ছিল গাছে কত লাউ ধরেছে। আমরা ঘরের ভিতর চলে এসেছি, আর বাবা এসে হলো পান ঘোষাচ্ছিল, ওদিন হলো অনেকটাই পান কেটেছিল, সেগুলোই ঘোষাচ্ছিল। আর এখন চলে যাচ্ছিলাম আমার বড় জ্যাঠাদের বাড়িতে আর কি। আর যাওয়ার আগে এখানে হলো এই যে আমার ঠাকুরমা, আমার ভাইদাকে এখানে রাখা হয়েছে আর কি তাদের স্মৃতি হিসেবে। তারা যতবারই এখানে যাই হলো এই যে একটু প্রণাম করে তারপর হলো বড় মাদের বাড়িতে যাওয়া হয় আর কি। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর ঠাকুরমাকে তো অনেক বেশি মিস করি, কারণ আমার ছেলেটাকে সে দেখে যেতে পারিনি। তার অনেক স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে হবে আর তাকে একটু দেখে যাবে, এই জিনিসটা কিন্তু সে সবসময় বলতো। তো এই জন্য কিন্তু তাকে খুবই মনে পড়ে। তা যাই হোক, তারপরে কিন্তু বড় মাদের বাড়ি থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম একেবারে রাতেরটাই, কারণ যেহেতু আমরা অনেকটাই দেরি করেই এসেছি এজন্য একবারে রাতের খাবারই খাচ্ছিলাম। মা কিন্তু ওই দিন অনেক কিছুই রান্না করেছে, সব কিছুই ছিল পাতলা তরকারি, কারণ জার্নি করে এসে কিন্তু ভারী খাবার খাওয়া যায় না, এজন্যই আর কি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য।